ভারত পাকিস্তান উত্তেজনায় পিএসএল বন্ধ হয়ে গেলে কালান্দার্সের অনেক বিদেশি ক্রিকেটার আর ফিরেননি দলে। তাতেই লঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরায় শাহিন শাহ আফ্রিদির দল। তবে সবার মাঝে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সাকিবকে। এর আগে পিএসএল এর ষষ্ঠ আসরেও লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু খেলা হয়নি তার। তবে এবার কালান্দার্সের হয়ে পিএসএল এ অভিষেক হবে 75-এর। এটাকে হয়তো বলে ভাগ্যের লিখন। আজকের এই দিনে 18 বছর আগে লাল সবুজের জার্সি গায়ে টেস্ট অভিষেক হয়েছিল সাকিবের। সে 18 মেতেই আজ অন্যরকম এক শুরু হতে যাচ্ছে অলরাউন্ডারের ক্যারিয়ারে। এর আগে ডাক পেয়ে ইসলামাবাদে লাহোর কালান্দার্সের টিম হোটেলে ওঠেন সাকিব। এরপর এক ভিডিও বার্তায় আবারও ক্রিকেটে ফিরতে পেরে রোমাঞ্চের কথা জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। পিএসএল প্লে অফের দৌড়ে পেশোয়ার জালমির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডিতে হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে প্রায় 6 মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। বোলিং অ্যাকশন শুধরানোর পর থেকে আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন টাইগার অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে যার ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য লাহোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। তবে পেশোয়ার জালমির বিপক্ষে হারলে লাহোরের সঙ্গে পিএসএল এর জার্নিটাও শেষ হয়ে যাবে সাকিবের। তাই এই ম্যাচে ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে হবে টাইগার এই অলরাউন্ডারকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।